রান্নার জন্য এখানে আমি একটা টাইগার মুরগি নিয়ে নিচ্ছি। এই মুরগিগুলো সাধারণত অনেকটা বড় হয় আর এর স্বাদটা একদম দেশি মুরগির মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা মুরগি কেটে নিয়েছি। এরপর আমি এই মুরগিটা ভালোভাবে ধুয়ে নিবো। তো ভালো করে আসলে পরিষ্কার না করলে আমার কেমন জানি একটা গন্ধ বের হয়। এজন্য আমি বারবার এটা ধুয়ে নিচ্ছিলাম। এই মুরগিগুলো আমাদের বাড়িতেই পোষা। যেহেতু মুরগির মাংসটা প্রায়ই আমাদের খাওয়া হয়। প্রায় বলতে আমাদের এটা মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। এজন্য মা বাড়িতেই পোষে। এখনো ১২ থেকে ১৩ টার মতো এই মুরগি রয়েছে আমাদের বাসায়। তো এই মুরগির একটা বিশেষত্ব গুণ রয়েছে। এরা ডিম দিতে শুরু করলে টানা ৮ মাস ডিম দেয়। আর তাছাড়া বাসায় হঠাৎ করে মেহমান আসলে কিন্তু বাসায় পোষা মুরগি থাকলে খুব ঝটপট একটা ব্যবস্থা করে ফেলা যায়। তো এখানে আমি করলা ভাজি করবার জন্য করলাগুলো কেটে নিচ্ছি। এর সাথে আমি কিছু দেশি ছোট, ছোট আলুগুলো পাওয়া যায় সেগুলো অল্প খানিকটা দিয়ে দিব। যেহেতু আব্বার ডায়াবেটিস আর করলার রস যেহেতু ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আর শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রাটাও ঠিক রাখে। তাই বাসায় প্রায় করলার ভাজিটা খাওয়া হয়। খুব একটা পরিমাণ আলু দেইনি যেহেতু আলুতে শর্করার পরিমাণটা অনেকটাই বেশি। তো আমি যেহেতু মাংসটা সব মসলা দিয়ে মেখে একেবারে চাপিয়ে দিব, এজন্য সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এড করে নিচ্ছিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর রসুন বাটা, আদা বাটা। আর এর ভেতরে আমি তেল দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। এরপর আমি এটা চাপিয়ে দিব। তো আমি মাংসটা ভালোভাবে মেখে নিয়ে মাটির চুলায় এটা রান্না করব যেহেতু আজকে। তো মাটির চুলায় এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তবে একটা সমস্যা হচ্ছে মাটির চুলায় রান্না করলে যে বিষয়টা খুব বেশি ফেস করি সেটা হচ্ছে যখনই কোনো ফুটেজ নিতে যাই এমন ধোঁয়া ওঠা শুরু করে দেয়। আর তখন ভিডিওর ১২টা বেজে যায়। আমি এখন গোটা ২ টা রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি শেষের দিকে। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পাশের চুলায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো ভাজিতে লবণ, হলুদ দিয়ে একটু পানি এড করে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে সিদ্ধ হয়ে গেলে এটা আমি মরিচ, পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নেব। তো কথা বলতে, বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।